আজ আমি আপনাদের সাথে দারুণ টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এটা যে শুধু ব্রেকফাস্টে খেতে হবে এমন নয়, আপনারা চাইলে এটাকে ডিনারেও বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা বানাতে কিন্তু এক ফোঁটা তেলের প্রয়োজনও পড়বে না। আজ শ্রাবণ মাসের প্রথম দিন, আর এই শ্রাবণ মাসে আপনাদের মধ্যে অনেকেই উপোস করে থাকেন আর নিরামিষ খাবার খান। তাহলে নিরামিষ খাবারে কি বানাবেন যদি ভেবে না পান, তখন কিন্তু আপনারা এই সেট ডোসার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণ নিরামিষ খাবার আর উপোসের দিনেও কিন্তু আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন। এই সেট ধোসা দিয়ে খাওয়ার জন্য আমি একটা নিরামিষ চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ধোসাগুলো এতটা নরম আর তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন আর দেরি না করে ঝটপট এই সেট ধোসা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ মতো সুজি নিয়েছি, আর ওই একই কাপে মাপ করে অর্ধেক কাপ আমি টক দই নিয়েছি। যে কাপে মাপ করে আপনারা সুজি নেবেন তার অর্ধেক টক দই নিতে হবে। এইবার অল্প একটু জল, সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো নুন দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, সুজি আর টক দইটা আমি কিন্তু খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আগে থেকে কোনো কিছু ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু এই ধোসাটা বানিয়ে নিতে পারবেন। যখন খেতে মন যাবে তখনই কিন্তু আপনারা মাত্র 10 মিনিটের মধ্যে এই ধোসাটা বানিয়ে নিতে পারবেন। এইবার একটা আলাদা বাটির মধ্যে সুজি ও টক দইয়ের পেস্ট আমি ঢেলে দিচ্ছি, আর মিক্সিং জার ধোয়া সামান্য পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে জল দিয়ে দিলে চলবে না। ব্যাটারের ঘনত্বটা আমি যেমন রেখেছি আপনারাও ঠিক এই রকম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করে নেবেন। নিরামিষের দিনে একই খাবার খেয়ে বোর হয়ে গেলে ঝটপট এই ধোসাটা বানিয়ে নিন। ব্যাটারটা বেশ ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমরা এই ধোসা দিয়ে খাওয়ার জন্য একটা নিরামিষ চাটনি রেসিপি বানিয়ে নেব। তার জন্য আমি একটা প্যান নিয়েছি, আর প্যানটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো কাঁচা বাদাম। আপনারা চাইলে ভাজা বাদাম নিতে পারেন, সেক্ষেত্রে বাদামগুলো আর ভাজার প্রয়োজন পড়বে না। বাদামগুলো ভাজা হয়ে গেলে ওই একই প্যানে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তিল। সাদা তিলটাও হালকা নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না তিল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এইবার একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম ও তিলটা। তিল ও বাদামটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো ভাজা ছোলা। আপনাদের কাছে ভাজা ছোলা না থাকলে আপনারা ছোলার ডাল হালকা করে ভেজে নিতে পারেন, যেমন ভাবে বাদাম ও তিলটা ভেজেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি আর 1 চামচ মতো তেঁতুলের চাটনি। আমার কাছে তেঁতুলের চাটনি করা ছিল তাই 1 চামচ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেঁতুল জল ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে এই চাটনিটার খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, নিরামিষ চাটনির জন্য পেস্ট একদম রেডি হয়ে গেছে। এইবার এই পেস্টটা একটা আলাদা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। মিক্সিং জার ধোয়া সামান্য পরিমাণে জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যদি এখনো অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর এমন দারুণ টেস্টি টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন। এই চাটনিটার মধ্যে আমরা একটা ফোড়ন দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে সেট ডোসা দিয়ে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ একটা চাটনি রেসিপি। চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা সর্ষে, কিছু পরিমাণে কারি পাতা আর 1/2 চামচ মতো কলাইয়ের ডাল বা বিউলির ডাল। এই ফোড়নগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। যে কোনো চাটনির মধ্যে এই ফোড়নটা অবশ্যই দিতে হবে, ফোড়নটা কিন্তু স্কিপ করবেন না। ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু চাটনিটা খেতে বেশি ভালো লাগে। চাটনিতে দেওয়ার জন্য ফোড়ন একদম রেডি হয়ে গেছে। এইবার আগে থেকে তৈরি করে রাখা চাটনির ওপর কারি পাতার ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি, আর ফোড়নটা দিয়ে চাটনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ফোড়নের মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যাতে চাটনিটা দেখতে বেশ ভালো লাগে। আপনারা না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন। যে কোনো ইডলি বা ধোসার সাথেও এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আগে থেকে যে সুজির পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারের উপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যায়। আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন 1 চিমটে মতো। বেকিং পাউডার দিয়ে সুজির পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি।
ধোসা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে। প্যানটা গরম হয়ে আসলে আগে থেকে সুজি দিয়ে তৈরি করে রাখা ধোসার ব্যাটার থেকে 2 হাতা করে ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ধোসাগুলো রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ধোসার ওপরটা কি সুন্দর ফুটো ফুটো হয়ে গেছে আর উপরে ব্যাটারটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। সেট ধোসা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুন্তির সাহায্যে খুব সহজেই এগুলো তুলে নেওয়া যায়। ঠিক একইভাবে আবারও একই প্যানের মধ্যে আমি 2 হাতা করে ধোসার ব্যাটার দিয়ে দিলাম। এই ধোসাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর এটা বানানোর জন্য কোনো রকম তেলের প্রয়োজন পড়ে না। খুব সহজেই প্যান থেকে এই ধোসাগুলো উঠে চলে আসে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলে একদম জালিদার আর নরম তুলতুলে সেট ডোসা রেডি হয়ে যাবে। ঠিক একইভাবে বাকি সেট ডোসাগুলো আমি তৈরি করে নেব। এবার একটা প্লেটের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চাটনির সাথে গরম গরম আর নরম নরম এই সেট ডোসাগুলো আমি পরিবেশন করে নিলাম। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা এই ধোসাগুলো বানিয়ে দিতে পারেন। এই ধোসাগুলো খেতে এতটাই নরম আর তুলতুলে হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে। যদি এখনো অবধি আপনারা বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি একবার এই সেট ডোসাগুলো বানিয়ে নিন। একটা ধোসা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে এই ধোসাগুলো। যদি এখনো অবধি বানিয়ে না থাকেন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিন এই নরম তুলতুলে সেট ডোসাগুলো। নিরামিষের দিনে খাওয়ার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তো আমার এই সম্পূর্ণ নিরামিষ সেট ডোসা আর চাটনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।